আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার এই 208 নম্বর আয়াতে সম্বোধন করেছেন যারা ঈমানদার তাদেরকে আমানু বলে। কোরআনে আল্লাহ তাআলার কথা বলার ঢং মাঝে মধ্যে তিনি সমগ্র মানবতাকে নাস বলে ডাক দেন, যেমনি আমরা কোরআনের ভাষায় দেখতে পাই, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দাসত্ব করো, গোলামি করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে তোমাদের বাবা, তোমাদের দাদা, তোমাদের পূর্বপুরুষ সে বাবা আদম থেকে আজ পর্যন্ত সমগ্র মানবতাকে যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদতের মাধ্যমে তোমরা পৃথিবীতে আল্লাহকে ভয় করার পথে চললে দুনিয়ার কল্যাণ পরকালীন মুক্তির পথ সুগম করতে পারবে। এই আল্লাহ তাআলা মাঝে মধ্যে বনি আদমকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। এই মানব মণ্ডলী বলে ডাক দেওয়ার ভেতরে আগের মানুষ, পরের মানুষ, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, ধনী দরিদ্র, নারী পুরুষ, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই নাসের ভেতরে তিনি সম্বোধন করেছেন। কোরআনুল কারীম যখন প্রথম নাজিল হয় তখন তাদের মাঝে ঈমানদার বেঈমান কোনো পার্থক্য ছিল না। আল্লাহ তাআলা ওই সকল জাতিকে তিনি নাস বলে সম্বোধনের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নামক পরশপাতন নিয়ে মানুষের মাঝে আবির্ভূত হলেন। কেউ কেউ কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আত্মসমর্পণকারীদের ভেতরে দাখিল হয়ে গেল, নাম হয়ে গেল তাদের মুসলমান, নাম হয়ে গেল তারা মুমিন। আরেক দল কোরআনুল কারীমের পক্ষান গ্রহণ না করে বরং বিরোধিতায় মেতে উঠল, তাদের নাম হয়ে গেল কাফের। কুফরি করল, অস্বীকার করল, দ্বীনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করল। আল্লাহ তাআলা যারা দ্বীনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করল, দ্বীনের এই স্থায়ী বিধানকে অস্বীকার করল, তাদেরকে সম্বোধন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করার জন্য বলেছেন, হে মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বীনকে যারা অস্বীকার করে, দ্বীনের প্রতি যারা আত্মসমর্পণ করতে পারেনি, তুমি তাদেরকে ডাক দিয়ে একটি মেসেজ দিয়ে যাও। বিশ্বনবী জানতে চেয়েছেন, রব আমি কি মেসেজ দিতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিলেন, আত্মসমর্পণ যারা করে নাই, দ্বীনের বিরুদ্ধে আচরণ যারা করে, তাদেরকে গুরুত্বপূর্ণ এই মেসেজটা দিয়ে দাও। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। হে কাফেররা, অস্বীকারীরা, তোমরা যে লাত, মানাত, উজ্জা, হুবল নিজেরা খড় কুড়া মাটি দিয়ে পানি দিয়ে মূর্তি বানাও, আবার সেই মূর্তির পূজা করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নিজের বানানো মূর্তির পূজা থেকে পুত পবিত্র, মাসুম। আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছে। আপনারা আওয়াজ দিয়ে আমার প্রশ্নের জবাব দিবেন, আমরা কি মূর্তি পূজারী নাকি আল্লাহর গোলাম? আমরা কি আমাদের নিজেদের হাতে নিজেদের মন গড়া খড় কুটা দিয়ে তৈরি করা মূর্তির পক্ষে নাকি একচ্ছত্র ক্ষমতাবান আল্লাহর পক্ষে? আল্লাহ তাআলা তার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের আয়াত দেওয়ার মাধ্যমে তিনি জানিয়ে দিলেন, পৃথিবীর ইতিহাসে একটা জাত আছে, সম্প্রদায় আছে, যারা আল্লাহর বিধানকে স্বীকার করে, আল্লাহর একচ্ছত্র ক্ষমতাকে নিজেদের দেবদেবী মূর্তির সমান মনে করে না। আপনি তাদেরকে জানিয়ে দিন, যেন করে তাদের সেই শক্তি, তাদের সামর্থ্য হচ্ছে একটি মাকড়সার জালের নিয়ে অতিশয় দুর্বল। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। মাকড়সার জাল যেমন কোনো ভিত্তির উপর
প্রতিষ্ঠিত নয়, ইস্তেকামত নয়। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর অন্য কোন শক্তির কাছে, অন্য কোন সামর্থ্যের কাছে যারা আত্মসমর্পণ করে মাথা গুজায়, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির তুলনায় তাদের শক্তি যেন মাকড়সার জালের নিয়েই অতিশয় দুর্বল। আল্লাহু আকবার। আল্লাহ নিজের শক্তির পক্ষে জাতির সমর্থন টানতে চেয়ে তিনি এই উদাহরণ টানলেন। আমাদের ঘরের মেঝেতে, আঙ্গিনায়, ছাদে মাকড়সার জাল দেখতে পায়। মাকড়সার জালের কোনো বেস নাই, ভিত্তি নাই, শক্তি নাই। এই মাকড়সার জাল বনি আদমের মুখের ফুৎকারে উড়ে যায়। ঠিক পৃথিবীর ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে মানুষের গড়া বিভিন্ন তন্ত্র মন্ত্র মতবাদকে নিজের জীবনের মতবাদ হিসেবে যারা গ্রহণ করেন, ওই পথে জীবন দেয়, ওই পথে যৌবনের সমস্ত শক্তি ক্রয় করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন, তোমরা শেষ পর্যন্ত টের পাবা যে সমস্ত মূর্তির সপক্ষের শক্তি মানব রচিত মতবাদের পক্ষে নিজেদের মস্তক ঝুঁকাও, তোমাদের সেই দেবদেবী মানব রচিত মতবাদের শক্তি হচ্ছে মাকড়সার জালের নিয়ে দুর্বল। ঠিক কিনা বলে? মাঝে মধ্যে বোঝা যায় ক্ষমতা হারাবার ভয়ে নিজের দেশের জনগণের উপর আস্থা রাখতে না পেরে বহির বিশ্বের প্রভুদের কাছে গিয়ে মাঝে মধ্যে নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে ধরনা দিয়া অপচেষ্টা চালায়। ঠিক কিনা বলেন? আর যেই সমস্ত ত্যাগী ব্যক্তিরা জীবন যার বিধান চলবে তার, জমিন যারা আইন চলবে তার, তারা বলে এই জীবনের মালিক একমাত্র আল্লাহ, এই যৌবনের মালিক একমাত্র আল্লাহ। সুতরাং রবের পক্ষে নিজের অবস্থান জানান দিতে গিয়ে প্রয়োজন যদি হয় জীবন দিয়া, প্রয়োজন যদি হয় সম্পদ বাজেয়াপ্ত করার, প্রয়োজন যদি হয় জীবনকে জেলখানার ভিতরে বন্দী করে রাখতে, আল্লাহর পক্ষে নিজের অবস্থান জানান দিতে গিয়ে নিজের জীবন, যৌবন, ধন সম্পদ, স্ত্রী পুত্র পরিবার পরিজন সবটুকুন আমরা ত্যাগ এবং বিসর্জন দিতে, কোরবান দিতে রাজি কারা কারা? দুই হাত তুলে মহান রবকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে শক্তি সামর্থ্য যারা ক্ষয় করেন, রবের গোলামিতে যারা আত্মসমর্পণ করেন, তাদের মাথা গুজাবার ঠাঁই, তাদের জীবনের কোনো ভয় নাই, তাদের জীবনে কোনো শঙ্কা নাই, রিজিকের ব্যাপারে যে কোনো পেরেশানি নাই, তার নিশ্চয়তা দিয়ে তিনি কোরআনের আয়াত নাযিল করে বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তারা যদি এই ঘরের মালিকের ইবাদত করে, রব্বে করিম তাদের পূজার বিনিময়ে, গোলামির বিনিময়ে দুটা পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহর গোলামির পক্ষে নিজের অবস্থান জানান দেওয়ার বিনিময়ে আমি আল্লাহ তাদের ক্ষুধার সময় খাদ্য দিব। মুফাসসিরিনে কেরামরা বলেছেন, মানুষের ক্ষুধার সময় যখন পেটের দাবিটা পূরণ হয়ে যায়, পেটের দাবিটা পূরণ হয়ে যায়, বাকি তাকে পিঠের দাবি, পিঠের নিরাপত্তার কথা, নিশ্চয়তার কথা। আল্লাহ রাব্বুল আলামিন পেটের দাবি মিটাবার পরে তিনি বলেছেন, ওয়া আমানাহুম মিন খাউফ, এই জমিন যার বিধান চলবে তার, এই কথার প্রতি যারা আত্মসমর্পণ করে, ওই সকল বান্দাদের জীবনের নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করে নিলাম আমি আল্লাহ। আল্লাহু আকবার। ক্ষুধার সময় খাদ্য দিবেন, ভয়ের সময় নিরাপত্তা দিবেন। তবে মাঝে মধ্যে আল্লাহ তাআলা সোনা খাঁটি কিনা সেটা যাচাই করার জন্য একটু কষ্টি পাথরে যাচাই করতে গিয়ে এই মুসলিম উম্মার ইমানদারদের ইমানকে খাঁটিতে পরিণত করার জন্য কোন সময় জেলে দেন, কোন সময় সামনে জুলুম দেন, কোন সময় সন্তান নিয়ে যান, কোন সময় সম্পদ বাজেয়াপ্ত করেন। এই জেল, জুলুম, হুলিয়া, পারসিকিউশন, অবরোধ
ওভারকাম করে দ্বীনের উপর যারা ইস্তেকামত অটুট অবিচল থাকতে পারে, এই জমিনের নিরাপত্তার সাথে এই জমিনের রাজত্ব আল্লাহ তাদের মাথার উপর উঠিয়ে দিবেন, ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। এই জমিনের মুস্তাদাফিন যারা, এই জমিনের দুর্বল যারা জুলুমের শিকার হয়েছ, পারসিকিউশন অবরোধের শিকার হয়েছ, আমি আল্লাহ ওয়াদা দিলাম সময়ের ব্যবধানে মারি খাও, জেলে যাও, অত্যাচারের মুখোমুখি হয়ে যাও। ডেস্টিনেশনে পৌঁছতে গেলে গাড়ির চাকা সব সময় নিচে থাকে না, মানুষের জীবনে সব সময় পুষ্পাস থাকে না। গন্তব্যে পৌঁছতে গেলে অবশ্যই গাড়ির চাকাকে কোনো সময় নিচে, কোনো সময় উপরে উঠা লাগে। তোমার সামনে ঋতুর পরিবর্তন হবে, ভাগ্যের উন্নয়ন ঘটবে। আজকে তোমার সামনে হয়তো পৌষ মাস, আরেকদিন হয়তো মাঘ মাস আসতেও পারে, ঠিক কিনা? এই ঋতুর পরিবর্তনের পেছনে নেপথ্যের মহানায়ক হচ্ছেন আমার আল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين. الله أكبر. বদরে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দিলেন। বদরের বিজয়ের পরে মুসলমানরা যখন আত্মহারা হয়ে গেল, সেই বিজয়ের পরে আরেকবার একটু ধাক্কা দিলেন, মুসলমানদেরকে টেস্ট করলেন, উহুদের সাময়িক পরাজয় দিলেন, যেন করে মুসলমানরা এক আল্লাহর প্রতি তারা নির্ভরশীল হতে পারে। জমিন যার সমস্ত শক্তির উৎস তার, এই কথার প্রতি যেন বনি আদম আবার ঘুরে দাঁড়াতে পারে। বদরে বিজয় দেওয়ার পরে উহুদে সাময়িক পরাজয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উহুদের পরাজয়ের পরে মুসলমানদেরকে দুনিয়ার সমস্ত শক্তির উপর থেকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দিকে নিজেদের ঈমানকে মজবুত করে ঘুরিয়ে দিলেন। আল্লাহু আকবার বলে। এই ঋতুর পরিবর্তন, এই দিনের আবর্তন, রাত দিনের ঘূর্ণয়ন, এর পেছনের আওয়াজ দিয়ে বলবেন নেপথ্যের একমাত্র মহানায়ক কে? কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এটা নিয়ে এতটা হতাশ হওয়ার কিছুই না। কারণ রাত যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, রাত যতই গভীর হয় আবার দিনের আলো প্রতিভাত হওয়ার সম্ভাবনা ততই কাছে আসে, এবং রাতের পরে দিনের আলো পরিবর্তন করেন সেই একই আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? সুতরাং তোমরা যারা জেলে, তোমরা যারা বাড়ি ছাড়া, তোমরা যারা ঘর হারাম, তোমরা যারা সন্তান হারাও, তোমাদের হতাশ হওয়ার কিছুই নাই। এই জমিন যার, আল্লাহ তাআলা সময়ের ব্যবধানে ওই সমস্ত মুসলিমদের কাঁধের উপরে তিনি ক্ষমতার রাজত্বের ভার উঠিয়ে দিবেন। ওয়াদা কার? সূরা কসসের ভেতরে আল্লাহর ওয়াদা, ওয়া নাজআলাহুম আইম্মা, এই জমিনের ইমামতের দায়িত্ব তোমাকে দেয়া হবে। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের ওয়ারাসাতের দায়িত্ব তোমার কাঁধের উপরে উঠিয়ে দেয়া হবে। কথা কার? ফেরাউন 400 বছর পর্যন্ত ক্ষমতার মসনদে ছিল, জীবনে কোনোদিন সর্দি হয় নাই, কাশি হয় নাই, দুর্বলতা ঘিরে ধরে নাই, সে ভাবতে পারে নাই এই ক্ষমতার মসনদ থেকে তারা কোনোদিন ছিটকে পড়তে হবে। সে টের পায় নাই এই সলিল সমাধির মাধ্যমে পানিতে ভেসে যাওয়া, আগুনে পড়ে যাওয়া, শূন্যে উড়ে যাওয়া আল্লাহ হারাম করে দিবেন। এই ফেরাউনের উত্তরসূরি যুগে যুগে যারা আসবে তাদের শিক্ষার জন্য ফেরাউনকে আল্লাহ শুটকি বানিয়ে ছাড়বে। এই জ্ঞান কি ফেরাউনের মাথায় ছিল? এই জন্য ফেরাউনের উত্তরসূরি জালেম যারা, তারাও মনে করে মৃত্যু ক্ষমতার মসনদে থাকবে। তারা মনে করে এই জমিনের
ইজারা তারা তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোন কোন সময় আল্লাহর ইচ্ছা যখন হয়ে যায় তখন নমরুদকে ক্ষমতার মস্তদের থেকেও ল্যাং মশা দিয়ে তার জোতা পিটা করে জমিন থেকে বিদায়ের ঘন্টা প্রতিধ্বনিত করে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিলেন ঈমানদার বলে, আবার মাঝে মধ্যে ডাক দেন ইয়া ইউহান্নাস বলে। কোন কোন সময় তিনি ডাক দেন জমিনের মালিক আল্লাহ জানার পরে যারা অস্বীকার করে তাদেরকে কাফিরুন বলে। আল্লাহ তাআলা আমরা যারা ঈমানদার তাদেরকে সম্বোধন করে গুরুত্বপূর্ণ মেসেজ দিলেন, উদখুলু ফিস সিলমি কাফা, সিলমের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। মুমিন যারা তাদেরকে সম্বোধন করে বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করে ইসলাম আল্লাহ পক্ষ থেকে পরিপূর্ণ জীবন বিধান তোমরা এই বিধানের প্রতি সারেন্ডার করো, আত্মসমর্পণ। আমাদের মাঝে অনেকেই বলে ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আমরা বলি ইসলাম নামক এই জীবন বিধান, এই শান্তির ধর্ম কেবল তাদের জন্যই ইসলাম শান্তির নিশ্চয়তা দিতে পারে যারা ইসলামের পরিপূর্ণ জীবন বিধানের প্রতি আত্মসমর্পণ করে। ঠিক কিনা বলে? ইসলামের বিধানের প্রতি আত্মসমর্পণ করতে গিয়ে ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, নিজ অপরকে ঠকায় না, সে আরেকজনের কাছে গিয়ে ঠকে না। আপনি ক্ষুদ্র ব্যবসায়ী, আপনি আপনার কাস্টমারকে ঠকালেন, আপনি জ্বরের সর্দিতে আক্রান্ত হলেন, আপনি ডাক্তারের শরণাপন্ন হলেন, আপনি যে ভোক্তাকে ঠকিয়ে কিছু টাকা অতিরিক্ত মুনাফা করলেন, সেই অতিরিক্ত মুনাফার টাকা ডাক্তারের চেম্বারে যাওয়ার পরে আপনার দরকার নাই টেস্ট দেয়া, আপনার দরকার নাই বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবার, বিনা প্রয়োজনে ডাক্তার আপনাকে ঠকিয়ে হয়েছে সর্দি, হয়েছে জ্বর, আপনাকে টেস্ট দিল মাথা, আপনাকে টেস্ট দিল পেটের, আপনাকে টেস্ট দিল হরমোনের, আপনাকে টেস্ট দিল ব্লাডের, আপনি তারে ঠকালেন, ডাক্তার আপনাকে ঠকাল। সে ডাক্তার যখন গোশত কিনতে গেল আবার গোশতের ব্যবসায়ী তার ওজনে কম দিয়ে ঠকাল, মুরগি কিনতে গেল মুরগি ব্যবসায়ী তারে ঠকাল। ঠিক আপনি একজনকে ঠকাবেন আর একজন আপনাকে ঠকানোর জন্য অপেক্ষা করে বসে আছে। ঠিক কিনা? এই জন্য রব্বে কারীম বলেছেন আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। বিশ্বনবী বলেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। তুমি তোমার নিচে যারা আছে তাদের দিকে দিতে থাকো, উপরওয়ালাও তোমাকে দিতে কার্পণ্যতা করবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং ইসলাম যারা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মেনে নিয়েছে, আত্মসমর্পণ করেছে, তারা কোনোদিন ঠকে না। ইসলামের ভেতর তারা শান্তি খুঁজে পায়। আর ইসলামকে যারা শুধুমাত্র কাগজে কলমে একটা ধর্ম হিসেবে মেনে নিয়েছে, তারা প্রতি বছর শান্তির অন্বেষণে কবুতরকে শান্তির পায়রা মনে করে বিজয় দিবসে উড্ডয়ন করে, স্বাধীনতা দিবসে উড্ডয়ন করে। বাংলাদেশের স্বাধীনতার 52 বছরে কত সরকার কত শান্তির পায়রা উড়ালো? আচ্ছা, আপনারা বুঝে শুনে জবাব দিবেন। আজ পর্যন্ত বাংলাদেশের 56,000 বর্গ মাইলে আমরা কি কোনো শান্তির নাগাল দেখেছি? যেই চোর সে ডাকাত হয়েছে, ডাকাত যে টেন্ডারবাজ হয়েছে, টেন্ডারবাজ চাঁদাবাজ হয়েছে, যে চাঁদাবাজ সে তার এক ডান ডিঙিয়ে খুনিতে পরিণত হয়ে আমার দেশকে একটা জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত করেছে। ঠিক কিনা বলেন? এক একটা সরকার দুষ্পরিবর্তনীয় সংবিধান, সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এক এক সময় তারা অ্যামেন্ডমেন্ট দিয়ে সংবিধান পরিবর্তন, সংবিধান সংশোধন, পরিবর্ধন, পরিমার্জনের চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত জাতি শান্তির নাগাল পায় নাই। শান্তির কেবল চেষ্টাই করে গিয়েছে খোঁজার জন্য। কেবল শান্তি দিতে পারে, কেবল এই জাতির মুক্তির নিশ্চয়তা দিতে পারে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এবং কোরআনুল কারীমের মাধ্যমে প্রণীত আল্লাহ রাব্বুল আলামিনের ওই বিধান ইসলাম। ঠিক কি আওয়াজ দিয়ে বলে? ইসলাম ছাড়া অন্য কোন আইন মানি না, মানব না।
ঠিক কিনা বলেন না? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। পৃথিবীর সব দেশ সোনার খনি পায়। বঙ্গবন্ধু বলেছেন, আমি 9 মাস রক্তকয়ী যুদ্ধের মাধ্যমে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হলো, 30 লক্ষ শহীদের রক্ত ঝরল, আমার দেশ একটি চোরের খনি পেল এবং এই জাতি একটা তলাবিহীন ঝুড়ির দিকে নিজের ভাগ্য আখের গোছাতে গিয়ে পৃথিবীর মানচিত্র আমাদেরকে একটা ভিক্ষুকের জাতিতে পরিণত করলো। ঠিক কিনা বলে? আমার দেশের স্বাধীনতার সমসাময়িক পৃথিবীর অন্যান্য দেশ স্বাধীন হয়েছে, তারা আজ পৃথিবীর প্রথম, বিশ্বের প্রথম কাতারে চলে গিয়েছে। আর আমার দেশ এখনো তৃতীয় বিশ্বের, মাঝে মধ্যে বলি আমরা উন্নত বিশ্বের তালিকায় যাওয়ার পথে মধ্যমাইয়ের দেশের একটা ট্রেনের স্লিপার উঠার চেষ্টা করছে। আধুনিক, তারপরে বলে ডিজিটাল, তারপরে বলে স্মার্ট। স্মার্ট বলার সাথে সাথে ভেঙে যায় স্টেজ। ঠিক কিনা বলেন? কারণ এই জাতির মিথ্যা, এই জাতির তামাশার সাথে অন্য কেউ বুঝুক না বুঝুক, একমাত্র আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক, তিনি তাদের দুরভিসন্ধির কথা ভালো বুঝতে পারে। এই জন্য জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে দেয়। ঠিক কিনা বলেন? এটা রবের ফায়সালা। যদিও পৃথিবীর মানুষ আল্লাহর বিধান কোন সময় মেনে নিয়েছে, কোন সময় কার্পণ্যতা করেছে, কোন সময় বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, আল্লাহর এই সৃষ্টিরাজির মাঝে আকাশে মহাশূন্যে বিশাল একটা জগৎ, পানিতে বিশাল একটা রাজ্য, এই বিশাল জগতের মাঝে কোনো বিশৃঙ্খলা দেখা যায় না। মহাশূন্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা নিজ নিজ পথ দিয়ে তারা চলাচল করে। আজ পর্যন্ত পৃথিবীর কোন গ্রহ উপগ্রহের ঝগড়া বিবাদের জন্য তৃতীয় পক্ষকে কোনো বিচারকের দরবারে সালিশ বৈঠকে বসতে হয় নাই। মহাশূন্য যথাযথভাবে নিয়ম শৃঙ্খলা মেনে চলে। নদ নদীতে কোনো বিশৃঙ্খলা নাই, পৃথিবীতে প্রাণীর মাঝে কোনো বিশৃঙ্খলা নাই। একমাত্র বিশৃঙ্খলা আছে মানুষের মাঝে, কারণ তারা সৃষ্টি রবে আল্লাহ তাআলার সৃষ্টির বিরুদ্ধে আচরণ করেন, ভায়োলেট করে। রব যিনি তারা সৃষ্টি করেছেন, সেই আল্লাহর আইনের পরিপন্থী আইন প্রণয়নের মাধ্যমে একজন মানুষ হয়ে যখন নিজের আইন দিয়ে আরেকজন মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের কন্ট্রোল উঠে দিয়ে তাদের মাঝে বিশৃঙ্খলার পরিবেশ দিয়ে দেয়। আত্মসমর্পণ কেমনে করা যায়, কেমনে রবের বিধান মেনে নিয়ে যায়? পৃথিবীর কোন মানুষের কাছে যদি যায়, ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকে। পৃথিবীর সাধারণ মানুষের ফর্মুলা যদি মেনে নিই, তার ভেতরে কোনো অপূর্ণতা থাকার সম্ভাবনা থাকে। এই জমিন যিনি সৃষ্টি করেছেন, এই জমিনের মালিক, যাদেরকে নিজেই বাছাই করেছেন, যাদের জীবনে কোনো ভুল ছিল না, ভ্রান্তি ছিল না, যাদের জীবনের ভিতরে কোনো বৈপরীত্য ছিল না, ওই সমস্ত মানুষের নাম হচ্ছে নবী কিংবা রাসূল। আমার কথা কি বোঝা যায়? নবীদের ভেতরে একজন পয়গম্বর যার নাম ইব্রাহিম, আল্লাহ যার উপাধি দিয়েছেন খলিলুল্লাহ। পৃথিবীর মানুষ কেমনি আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে উপস্থাপন করে জাতির শিক্ষা দিয়ে বলেছেন, ও ইব্রাহিম, আমি রব তোমারে সৃষ্টি করলাম, মানুষ কেমনে কিয়ামত পর্যন্ত আমার সামনে আত্মসমর্পণ করবে তুমি শিখিয়ে দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও ইব্রাহিম তুমি তোমার রবের সামনে আত্মসমর্পণ করো, মাথা ঝুঁকাও। একটা সেকেন্ড তিনি দেরি করেন নাই, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বিধানকে সমুন্নত বলে তিনি বলেছেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের খালেক, আমাদের মালিক,
সুবিশাল আকাশ, সুপ্রশস্ত জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ইব্রাহিম আত্মসমর্পণ করলাম, তার সমস্ত বিধিবিধান মেনে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আত্মসমর্পণের চূড়ান্ত অর্থ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ মেনে নিয়া আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়াবলী বর্জন করা। একজন মানুষ যদি বলি আমি ঈমানদার, এই কথার উপর ভিত্তি করে কি নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করা যাবে? আমরা নিজের মুখের না শুনে কোরআন কি বলে একটু শুনি। আমরা যেমন মানুষ 2023 সালে, ঠিক আজ থেকে 100 বছর আগে 1923 সাল একটা গিয়েছিল, এর 100 বছর আগে 1823 সাল গিয়েছে, 1723 সাল গিয়েছে, 1623 সাল গিয়েছে। এভাবে যেতে যেতে আজ থেকে 1500 বছর আগে যারা পৃথিবীতে মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ভেতরেও যাদের মাঝে আল্লাহ নবী পাঠিয়েছিলেন, নবীরা যারা দাওয়াতি কাজ করলেন, কিছু কিছু মানুষ নবীর সামনে এসে আত্মসমর্পণের কথা তারা মুখে প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনের কথা নবীজিকে জানিয়ে দিয়ে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভেতরে কিছু কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা রবের প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি আত্মসমর্পণ করলাম, আর শাহজিমের মালিক মানুষের মুখের ভাষা যেমনি বুঝে তেমনি অন্তরের কল্পনাও তিনি জানেন। জানেন কিনা আওয়াজ দিয়ে বলেন? তিনি অন্তর্যামী, তিনি মানুষের মনের কল্পনার কথা সব বুঝে জানেন এবং তার ইচ্ছার বাইরে কারো পক্ষে শক্তির সামর্থ্য দেখিয়ে মরা গাছের একটা পাতা পর্যন্ত নিক্ষেপ করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা বলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, নবীজি আপনার মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন, এখনো তারা ঈমানদারের কাতারে আসতে পারে নাই। বেঈমান কেউ, কাফের কেউ, মুনাফিক। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 134 নম্বর আয়াতে পুনরাবৃত্তি করে তিনি তাদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। হে ঈমানদাররা, তোমরা যারা এখনো কর্ম বৈসাদৃশ্য আচরণে বিশ্বাসী, তোমাদের মুখের কথা এবং কাজের ভিতরে বিস্তর ফারাক আছে, তাফাত আছে, তোমাদেরকে বলা হচ্ছে তোমরা কথা এবং কাজে মিল করে নাও। ঈমানদার নতুন করে জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার পাঠের মাধ্যমে আবার ঈমানকে পরিশোধন করে নাও, চরিত্রকে সংশোধন করে নাও। কথা কার? ঈমানদারদেরকে আল্লাহ বলছেন আমানু আমিনু, ঈমানকে আবার নবায়ন করে নাও। আমাদের ভেতরে কোন কোন মানুষ আছে যারা বলে আমি যদিও মুখে দাড়ি রাখতে পারি নাই, যদিও মিথ্যা ছাড়তে পারি নাই, যদিও ওজনে কম দিতে পারি নাই, যদিও ফজরের জামাতে শামিল না হতে পেরেছি, তথাপি আমার ভেতরে ঈমানের আলো আছে। বলে কি বলে না? এই কথায় আমি মূলত প্রমাণ করে দিতে চাচ্ছি তারা টাটকা মুনাফিক, জীবন্ত শয়তান। ঠিক কিনা বলেন? শয়তান তাদের গুরু। কথায় কথায় বলে আমরাও মুসলমান, আমরাও ধর্মে বিশ্বাস করি। যদি তারা আসলে ধর্মে বিশ্বাসী হতো, যদি সত্যিকার অর্থে মুসলমান হতো, কখনো তারা তাদের অন্তরে ধর্ম বিদ্বেষী হয়ে ধর্ম নিরপেক্ষ আইন নিয়ে জাতির সামনে তারা আইন প্রণয়ন করতে পারত না। ঠিক কিনা বলে? ধর্ম নিরপেক্ষ কেবল পাগল এবং শিশু ছাড়া কেউ হতে পারে না। ধর্মের পক্ষে এবং বিপক্ষে ডিবেট হলো, যে ধর্মের বিপক্ষে গেল সেও কোনো না কোনো ধর্ম মেনে নেবে। যেমন আমার দেশের তথাকথিত আহলে হাদিস নামজারি যারা, আহলে হাদিস অনুসরণ করে যারা, কথায় কথায় দেখবেন তারাও
কোনো না কোনো মুহাদ্দিসের নাম উচ্চারণ করে তাদের চিন্তা এবং দর্শন প্রতি আত্মসমর্পণ করে, ঠিক কিনা? আমরা রেফারেন্স বুখারী থেকে দিলে তারা রেফারেন্স দেয় নাসিরউদ্দিন আলবানীর সংকলিত হাদিস থেকে। তো আমি ইমাম বুখারীর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উদ্ভাবিত মাসালা নিয়ে কথা বললে আমি তাকলিদে বিশ্বাসী মাযহাবে অন্ধভক্ত হয়ে গেলাম। আর আপনি যখন নাসিরউদ্দিন আলবানী, তিনি শেখুল হাদিস, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনি যখন তার উদ্ভাবিত মাসালা নিয়ে তার সংকলিত হাদিস থেকে রেফারেন্স দেন, তখন আপনি কি তাকলিদে শখসির বাইরে গিয়ে আপনি কি অদৃশ্যে কাউকে বিশ্বাসী করেন? আপনিও তো আমার মতো ইমামে আজম আবু হানিফার আরেকজন সমমানের ইমামকে আত্মসমর্পণ করলেন, তার উদ্ভাবিত প্রশ্নের মাসালার প্রতি আপনি নিজেকে অনুসারী হিসেবে দাবি করেন, ঠিক কিনা বলেন না? আমি একটু সুন্দর উদাহরণ দিলাম আর কি আহলে হাদিস দিয়ে, কারণ ধর্ম নিরপেক্ষতার উদাহরণ দিতে গেলে বাবা গলায় রশি এসে যায়, চাকরি চলে যায়, স্বাধীন চলাফেরার উপর খরচ নেমে আসে, জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে নিমজ্জিত হতে হয়, ঠিক কিনা বলেন না? ধর্ম নিরপেক্ষতার পক্ষে, আধুনিকতার পক্ষে, প্রগতির পক্ষে স্লোগান দিতে গিয়ে যারা অবস্থান নেয় তাদের অধিকাংশই ধর্ম নিরপেক্ষ স্লোগান। আর ধর্ম নিরপেক্ষতার পক্ষে যদিও ডক্টর আল্লামা আনাইতুল আব্বাসী সাহেব এই ব্যাপারে শক্ত কথা বলেন, মজবুত কথা বলেন, আর এই ধরনের ঈমান তো সকলেই লালন করতে পারে না। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘ হায়াত, সুস্থ জীবন দেওয়ার মাধ্যমে মুসলিম উম্মার পক্ষে, ইসলামের পক্ষে আরো বলিষ্ঠ অবস্থান গ্রহণ করার তৌফিক দান করুন, বলি আমিন। ধর্ম নিরপেক্ষতার মুখোশ উন্মোচন আল্লাহ যুগে যুগে এই ধরনের আব্বাসী জাতির জন্য তৈরি করেন। প্রিয় ভাইরা আমার, মুসলিম যিনি নামকরণ করলেন, ইসলামের চূড়ান্ত আদর্শ যিনি আমাদের সামনে দিয়ে গেলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের পরে জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আমিন একটা প্র্যাকটিক্যাল দেখালেন, কেমনে আত্মসমর্পণ করতে হয়, কেমনে সারেন্ডার করতে হয়, রবের জীবন বিধানকে কেমনে মেনে নিতে হয়। তিনি স্পষ্টতই আমাদের সামনে জীবন্ত একটা দলিল পেশ করলেন। তার সন্তান বয়োবৃদ্ধ অবস্থায় পেয়েছেন ইসমাইল আলাইহিস সালামকে। ইসমাইলকে সামনে নিয়ে তিনি একদিন প্রস্তাব পেশ করলেন, কলিজার টুকরা সন্তান, কথা শোনো। সন্তান কান খাড়া করে বাবার প্রস্তাব শুনছেন। বাবা পেশ করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম। এদূর পর্যন্ত বলে তিনি থেমে গেলেন। ইসলাম, আত্মসমর্পণ, দ্বীনের প্রতি অনুরাগ শিখতে হবে নবীর কাছে, শিখতে হবে রাসূলের কাছে, যাদের জীবনে কোনো গুনাহ নাই, আল্লাহ নিজে প্র্যাকটিক্যাল যাদের মাধ্যমে পৃথিবীবাসীকে শিখিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্র্যাকটিক্যাল করাচ্ছেন তার সন্তানকে আত্মসমর্পণের। সন্তানকে বললেন, ও কলিজার টুকরা সন্তান, রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম। এই কথা বলে তিনি থেমে গেলেন। কি স্বপ্নে দেখলেন সেটা তিনি আর বলেন না। সন্তানের মনোযোগ আকর্ষণ করলেন। সন্তান যখন সোজাভাবে দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সুবহানাল্লাহ, কি কালকে বলবেন? আপনারা যদি কোরআনের আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থ বুঝতে পারতেন, সুবহানাল্লাহর আওয়াজে আমার মনে হয় প্যান্ডেল উড়ে যেত। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিম তার সন্তানকে কি প্রস্তাব দিয়েছে দেখেন, কিভাবে আত্মসমর্পণ করতে হয়। স্বয়ং আল্লাহ ইব্রাহিম তার সন্তানকে দিয়ে প্র্যাকটিক্যাল করাচ্ছে। আন্নী আযবাহুক, বাবা আমি তোমাকে জবাই করে দিচ্ছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তুমি কি বলো, হোয়াটস ইউর অপিনিয়ন? আরেকটু পেছনের ইতিহাস বললে আরো বুঝতে সুবিধা হবে। আমরা যারা বিয়ে করেছি, হয়তো বিয়ের 1 বছরের ব্যবধানে আল্লাহ আমাদেরকে সন্তান দান করেন, কাউকে 2 বছরের ব্যবধানে, কাউকে 3 বছরের ব্যবধানে। কিন্তু আল্লাহর কি খেলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় তিনি সন্তান দিলেন না,
বয়োবৃদ্ধ অবস্থায় সন্তান দিলেন। আর সচরাচর স্বাভাবিক না পাওয়ার মাঝে যখন মানুষ কিছু একটা পেয়ে যায় তার প্রতি আকর্ষণটা বহুগুণ বেড়ে যায়, ঠিক কিনা বলেন? আকর্ষণটা বহুগুণ বেড়ে যায়। বয়োবৃদ্ধ অবস্থায় পেলে সন্তান, এই সন্তান যখন বাবার দাড়ি ধরে খেলাধুলা করার সময়, বাবার কাঁধে উঠে কোলে উঠে যখন বাবা মাকে মা বলে আদু আদু কণ্ঠে তাদের আদর, তাদের আন্তরিকতা, ভালোবাসা আকর্ষণ করার সময় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তোমার স্ত্রীকে সাথে নিয়ে তুমি তাদেরকে দিয়ে আসো সেই মরুপ্রান্তরে। আত্মসমর্পণের দৃষ্টান্ত কিভাবে দিয়েছে দেখেন, আত্মসমর্পণের শিক্ষা কিভাবে হয় দেখেন। বয়োবৃদ্ধ অবস্থায় পাওয়া সন্তান আদু আদু কণ্ঠে বাবার পাশে দাঁড়াবার, বাবাকে আদর যত্ন ভালোবাসা দিয়ে পাশে জড়াবার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এসে গেল, ইব্রাহিম তোমার সন্তানকে মরুপ্রান্তে রেখে আসো। তিনি রেখে আসলেন। দীর্ঘ সময় চলে গেল, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন নিয়ে আসো। নিয়ে আসলেন। দীর্ঘদিন বিয়োগের পরে সন্তান যখন কাছে আসলো, আল্লাহ তাআলা ইব্রাহিমকে আবার আত্মসমর্পণের পরীক্ষা নিচ্ছেন, তুমি তোমার সন্তানকে জবেহ করো। সন্তানকে জবেহ করার নির্দেশ দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে প্রস্তাব পেশ করলেন, লাইক ফাদার লাইক সান, যেমন বাবার তেমন সন্তান। সাথে সাথে সন্তানের জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাজান যেমনটা স্বপ্ন দেখেছেন তেমনটাই আপনি আমার উপর বাস্তবায়ন করে দিন। সুবহানাল্লাহ বলেন। এবং এই কথা বলেই তিনি তার বক্তব্য শেষ করতে পারতেন না, তিনি বক্তব্য শেষ করেন নাই। তিনি এই কথাও বললেন, আব্বা জান আপনি স্বপ্ন দেখলেন, আমার কাছে প্রস্তাব পেশ করলেন, আপনার স্বপ্নের বাস্তবায়নের আগে আমি পালিয়ে যাব কিনা, জবে করার সময় আপনার সাথে হাতাহাতি করব কিনা, মাস্তি খেলবো কিনা, শক্তি নিয়ে পরীক্ষা দিব কিনা, সেটা নিয়ে তো শঙ্কার কিছু নাই, ভাবার কিছু নাই। আমি সেই ব্যাপারেও নিশ্চিত দিচ্ছি আপনাকে। কি? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আত্মসমর্পণের সেই জ্বলন্ত ইতিহাস ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইলের ভিতরে কি কথোপকথন জানিয়ে দিলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সুবহানাল্লাহ বলেন। আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীলদের ভেতরে পেয়ে যাবেন। অস্থির করব না, পালিয়ে যাব না, শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হব না, আপনাকে কঠিন পরীক্ষার মুখোমুখি করব না। আমাকে হাত পা বেঁধে চোখ বেঁধে জোর করে জবাই করতে হবে না, আপনি যেমনটা ইচ্ছা আমাকে জবাই করে দেন। বাবা এবং ছেলের মাঝে এই কথোপকথনের হৃদয় বিদারক দৃশ্য পৃথিবীর কেউ দেখুক কিংবা না দেখুক, একজনে দেখেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যে দেখিয়াছেন, প্রত্যক্ষ করে আছেন। কোরআনুল কারীমের ভিতরে কিয়ামত পর্যন্ত আমার আপনার শিক্ষার বিষয় বানিয়ে তিনি জানিয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন উদখুলু ফিস সিলমি কাফা। যে আয়াত দিয়ে ওয়াজ শুরু করেছি, তোমরা সিলমের ভেতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবেহের প্রস্তাব দেওয়ার পরে ইব্রাহিম জবে করার জন্য প্রস্তুত, ইব্রাহিমের সন্তান ইসমাইল জবে হওয়ার জন্য প্রস্তুত। দুইজনেই যখন আল্লাহর বিধান মেনে নিয়ে আল্লাহর বিধানকে সমুন্নত করলো, আর শাহজিমের মালিক আমার আপনার শিক্ষণীয় বিষয় হিসেবে আত্মসমর্পণের দৃষ্টান্ত দিয়ে বলছেন, ফালাম্মা আসলামা, তারা দুইজনেই যখন আত্মসমর্পণ করলো, দেখিয়াছে কে? ইসলামের ভিতরে কেমনে প্রবেশ করতে হয় দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়ে দিলেন, আমি চাইলে সন্তানকে জবে না করে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ বাস্তবায়ন না করেও পারতাম, কিন্তু না, তিনি বাস্তবায়ন করলেন। কেন করলেন? জবাব জানার দরকার আছে না নাই? কথা বলেন, আওয়াজ দিয়ে বলেন, জবাব জানার দরকার আছে না নাই? আত্মসমর্পণ না করে পারতেন, কিন্তু কেন তিনি আত্মসমর্পণ করলেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেটাও জানিয়ে দিলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون জান এবং মাল আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং আমার জান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন, আমার সন্তান আল্লাহ নিজেই অনুগ্রহ করে দিয়েছেন। সুতরাং জীবন যার, সন্তান যার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে চাইলে কেমনে বান্দা না দিয়ে থাকতে পারে? আত্মসমর্পণ। মিছিলের কথা বললে আমি বলি আপনার সন্তান যাবে, উনি বলে তার সন্তান যাবে, উনি বলে তার সন্তান যাবে। প্রত্যেকে প্রত্যেকের সন্তানের ব্যাপারে যত্নশীল। আর কারো পক্ষে মিছিলে যাওয়া হলো না, আন্দোলনের পক্ষে অবস্থান গ্রহণ করা হলো না। একটা সময় গিয়ে এই জমিনে রাম রাজত্ব শুরু করলো কুফরি মতবাদে বিশ্বাসীরা, ঠিক কিনা বলেন?